সিএইচআর এবং হুন্ডা ভেজেল হাইব্রিড হওয়ার কারণে যারা কিনতে চান না, কিন্তু ওই বাজেটে একটা জিপ গাড়ি চান, আবার সানরুফও লাগবে, তাদের জন্য একটা চমৎকার গাড়ি আসছে ঢাকা মেট্রোতে। এই গাড়িটা নিতে পারবেন ওই সিএইচআর বা হুন্ডা ভেজেলের দামেই। তবে এটা হাইব্রিড না, এটা তেলের গাড়ি এবং এটাতে সানরুফ এবং মুন্ডুফ আছে। আর এই গাড়িটাতে আপনি ড্রাইভিং সিট পাওয়ারও পাবেন। দারুণ একটা গাড়ি। গাড়ির বাইরের কালারটা অনেক বেশি সুন্দর। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গাড়িটার ডিটেলস আপনিই বলেন, আমি কিছু বলবো না। এটা 2020 মডেলের একটা গাড়ি। এই গাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা 1500 সিসি। আপনার এটা যে প্রাইস সিএইচআর কিনেন কিংবা ভেজেল কিনেন, কাছাকাছি প্রাইজের রেঞ্জের। গাড়িটা অনেক বড়। হুন্ডা ভেজেল কিংবা সিএইচআর এ যেমন পিছনের সিটটা একটু কনজাস্টেড হয়, এটা অনেক ওয়াইড, অনেক বড় একটা গাড়ি, কিন্তু প্রাইস খুবই রিজনেবল। এই প্রাইজে বাংলাদেশের মার্কেটে এই গাড়িটা ছাড়া আপাতত কোনো গাড়ি হয় না। ইহা কি এত বড়। 2 টন? অবশ্যই 2 টন। আচ্ছা, গাড়িটা দেখেন, এটা বডি হচ্ছে রেড আর ছাদটা হচ্ছে লাল। তো এই গাড়িটার সিসি 1500 হওয়াতে আয়কর অনেক কম। আমরা এই মুহূর্তে ঢাকা মেট্রোর সামনে দাঁড়িয়ে লাইভ করছি এবং প্রচন্ড বাতাস। এই গাড়িটার পিছনে বডি সেন্সর আছে। আগেই বলছি সিসি 1500, সো আয়কর নিয়ে টেনশন নাই। আপনি একটা জিপ গাড়ি চালাবেন, বাট এটাতে বছরে মাত্র 25,000 টাকা আয়কর দিতে পারবেন। এটা হচ্ছে হ্যাভেল H2 এবং ঢাকা মেট্রোর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, চাইলে এই নাম্বারটাও সেভ করে রাখতে পারেন। গাড়িটা এত সুন্দর। দাদু আপনি একটু ভিতরে ওঠেন। আমার দাদুর হাইট হচ্ছে প্রায় 6 ফিট। পিছনে 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 যারা বলে সিএইচআর এর পিছনে কনজাস্টেড, বসে আরাম পাওয়া যায় না, জায়গা কম, কুচকায় থাকা লাগে, বেকা হয়ে থাকা লাগে, তাদের জন্য 6 ফুট মানুষ ঢুকাই দিছে এই গাড়ির ভিতরে। দেখছেন এখনো মাথা ছাদে লাগে নাই, অনেকটা পাকা। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2020 এর মডেল গাড়ি। ময়লার অভাব নাই। ময়লার অভাব নাই। হ্যাঁ, ময়লার অভাব নাই। আচ্ছা, ওয়াশ পলিশ হয় নাই, আপনারা ওয়াশ পলিশ করে নেবেন। দাদু পিছনে বসার পরে ফিলিংস কি? আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী গাড়ি অনেক সুন্দর। আমি সবসময় কম্পেয়ার করি প্রাইস, টাকাটা তো সব থেকে বড়। আপনি যত টাকা বেশি খরচ করবেন তত আপনি ভালো ফিল হবে। আচ্ছা, এক্সিকিউটিভ লঞ্চ যেমন ওই যে কি জানি কি এলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ। হ্যাঁ, এক্সিকিউটিভ লঞ্চ। যে টাকা ব্যবহার করে, টাকা যত আপনি বেশি খরচ করবেন তত আপনি আরামের গাড়ি পাবেন, কমফোর্টের গাড়ি পাবেন, কমফোর্টের গাড়ি পাবেন। প্রাইস অনুযায়ী এই গাড়িগুলা খুবই চমৎকার। ভিতরে দেখছেন হ্যাভেলের ইয়া লাগানো। হ্যাভেল H2। আচ্ছা, 2টা কাপ রাখতে পারবেন। যাই হোক, গাড়িটা হচ্ছে 1500 সিসির হ্যাভেল H2। এই গাড়িটা মডেল হচ্ছে 2020। আর একবার বাইরে কালার লাল, আবার এই যে ভিতরে দেখেন, এই যে এই জায়গাটাও কিন্তু লাল। খেয়াল করছেন, এটা কিন্তু লেদার, এই জায়গাটা লেদার এবং এখানে কিন্তু আপনার একটা মেটাল, দেখতে ভালোই লাগে হ্যান্ডেলটা। এবং এটা আপনার সিটটা পাওয়ার, ড্রাইভিং সিট পাওয়ার। 1500 সিসির গাড়ি, বাট তেলের গাড়ি, অকটেন দিবেন। তো এই গাড়িটা যদি কেউ নিতে চান, আপনি কিন্তু মোটামুটি একটা সিএইচআর বাজেট থাকলেই নিতে পারবেন। গাড়ি চালায়ও শান্তি পাবেন। এই গাড়িগুলা খুব ভালো চলতেছে এখন, কারণ এত লো প্রাইসে 1500 সিসির জিপ খুব একটা পাওয়া যায় না। প্রজেকশন লাইটও আছে কিন্তু, দেখছেন দাদু 1 লিটার তেলে কিরকম মাইলেজ পাওয়া যেতে পারে? হাসান ভাই, এগুলো যারা ইউজার এরা বলে যে এগুলো তেলের মাইলেজ ভালো না, আর এগুলো তেলের মাইলেজ খারাপ হওয়ার কারণেই মানুষ এত গাড়ি বিক্রি করে। এই গাড়িগুলো যাদের খুব রাফ এন্ড টাফ, যারা ব্যবহার করবেন না এই গাড়িগুলো, তাদের জন্য। ও, যারা খুব ওপেন কথা বলি, করবে লিমিটেড ইউজেজ, এটা নিয়ে রাফ ইউজ করার গাড়ি এগুলো না, মানে প্রতিদিন চালানোর গাড়ি, প্রতিদিন চালানোর গাড়ি না। এটা শৌখিন গাড়ি। এগুলো তেলের মাইলেজ 7 থেকে 8 কিলোর বেশি যায় না। আচ্ছা, আপনি যদি মনে করেন এটা 15 কিলো যাবে, এটা ভুল। আপনি যদি এটা এলপিজি করতে চান তাহলে নেওয়ার দরকার নাই, যদি সিএনজি করতে চান নেওয়ার দরকার নাই। এটা একটা শৌখিন গাড়ি। এগুলো তেলের মাইলেজ 1500 টার্বো, তো টার্বোতে কখনোই 10 কিলোর উপরে কোনো গাড়ির মাইলেজই যাবে না। আমি মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করতে পারি না, এখনো সত্যি কথা বলছি। যার জন্য এটা প্রদত্ত সেই নিবে। কিন্তু গাড়িটা নতুন অবস্থা যারা কিনছে, তারা কিনছে যত টাকায় আপনি কিনতে পারবেন অনেক কম প্রাইসে, অনেক কম প্রাইসে। ওকে, 1500 সিসি টার্বো ইঞ্জিন হ্যাভেল H2, কালারটা রেড এবং রেড কালার গাড়ি দেখতে ভালো লাগে। দেখেন ওই যে পাশে আরেকটা গাড়ি আছে রেড, রাস্তায় দারুণ লাগে। সো এটা প্রজেকশন লাইট আছে এবং অকটেনের গাড়ি, একটা ফুড স্টেপও আছে, স্মার্ট একটা ফুড স্টেপ আছে, খুবই চমৎকার গাড়ি। এবং এই গাড়ির সিট এবং সাইডের প্যাড কিন্তু ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন, দেখতে দারুণ লাগতেছে। আসলে লো প্রাইসের গাড়ি, বাট দেখতে খুব সুন্দর। এবং এই গাড়িটা ভাইয়া যেটা বলছে, মাইলেজ আপনি যদি আহামরি ওই প্রিয়াসের মতো আশা করেন তাহলে এটা আমি সহজ ভাবে বুঝাই দেই। আপনি হোন্ডা সিআরভি 1500 সিসি টার্বো কত কিলো যায়? পার লিটারে 7 থেকে 8 কিলো, এর থেকে বেশি পাওয়া যায় না। যেগুলোর টার্বো ইঞ্জিন 1500 সিসি, এগুলোর মাইলেজ সবগুলোরই কম। আপনারা যদি চিন্তা ভাবনা করেন এটার মাইলেজ অনেক পাবেন, 15 কিলোর বেশি পাবেন, সেক্ষেত্রে হাইব্রিড ইউনিট নিতে হবে।
তেলের গাড়ি পাবেন না। এটা তেলের গাড়ি, এই যে এখানেও হেভেল লেখা আছে, এখানে লাইটের মধ্যেও হেভেল লেখা আছে। পিছনে জায়গা কতটুকু একটু দেখায় লাইভটা শেষ করে দিব, বেশি সময় নিব না। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, পিছন থেকে দেখেন। সানরুফ থাকলে গাড়িতে আসলে দেখতে কত ভালো লাগে, বসতে কত আরাম লাগে। তো যাই হোক, এই গাড়ি সিসি 1500, সানরুফ মুন্ডুফ সহ, এবং পিছনেও স্পেস আছে ভালো, গুড স্পেস ভালো। এক্সট্রা চাকাটা মনে হয় ব্যবহার করে নাই, এখনো নতুন মনে হইতেছে। এবং এটা অরিজিনাল তেলের গাড়ি। রিকোয়েস্ট করবো এই গাড়িটা যে কিনবে সে যেন তেলেই চালায়, কারণ এই গাড়িগুলো আপনার এলপিজি বা সিএনজি তে অত ভালো পারফরমেন্স দেয় না। ঠিক আছে, না, সিএনজি এলপিজি করা যাবে, অনেক প্রতিষ্ঠানই বিক্রি করবে সিএনজি এলপিজি কথা বলে। সিএনজি এলপিজি করলে গাড়িটা নষ্ট হবে, 2 টাকার দাম পাবেন না বিক্রি করার সময়। আচ্ছা এই গাড়িটার দাম কত দাদু? হাসান ভাই, এটার প্রাইস হচ্ছে আপনার 24,90,000 টাকা। 24,90,000। 2020 মডেলের একটা গাড়ি, পার লিটারে আপনি 7 থেকে 8 কিলো পাবেন। যার জন্য প্রযোজ্য সে এটা নিবে। পাগল হয়ে গাড়ি কম দাম, এই জন্য গাড়ি কেনার কোনো দরকার নেই। আগে চিন্তা করেন আপনার পারপাস কি, কি কাজে আপনি ব্যবহার করবেন, তারপরে গাড়ি কেনার ডিসিশন নেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন। একজন লেখছে সত্য কথা বলার জন্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। ভিডিওটা শেয়ার দিলে আরো বেশি ধন্যবাদ দিব। আল্লাহ হাফেজ। তেজগাঁ 7 রাস্তা হোটেল হলিডে ইন এর নিচেই ঢাকা মেট্রোর গাড়ির শোরুম। এই গাড়িটাও ঢাকা মেট্রোর নাম্বার, ঢাকার নাম্বার। 2 টন, ছাদ কালো, বডি লাল, কান কালো। দাদু যাদব, এটা কিন্তু কানও কালো, এই যে দেখেন। হ্যাঁ, কালো কালো 2 টোনের কান সবসময় কালো হবে। জি। আর আমরা যেটা লোকালি করি আমরা, ভুল সেটা অনেক শুধু সময়। 7টাকে কালো করি আমরা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।